প্রশাসন জানে আমি অভিযোগ করছি, প্লাস হলো তার বাসা হলো এইখানে, তার ওয়াইফ, তার শ্বশুর শাশুড়ি এইখানে হলো, তার আত্মীয় স্বজন গার্জিয়ান এইখানে, কারণ আমাদেরকে ঠিকানা দিছে সে এইটা, এই কারণে আমি তার বাসার এখানে। প্রশাসনে কে জানে? আপনি কি কোনো আইন নাম কি? আপনি অভিযোগ করেছেন আপনি? এসআই সালাউদ্দিন, এখন আবার হলো গিয়া এসআই সোহানুর রহমান। কি বলে দেখেন কি বলে ওনারা? ওনাই বলে যে এটা মামলা করেন, এসআই বলে যে মামলা করে, এসআই বলে যে মামলা করে, মামলা করলে আমরা এখানে যাব, এছাড়া এই আসামির কাছে আমরা গেলে এখানে উনি হয়রানির পদক্ষেপ নিতে পারে। আমার এক ভগ্নিপতিকে বিদেশে পাঠাবো, সেই উদ্দেশ্যে মনে করেন যে আমারই এক আত্মীয় এইখানে, যেমন এই এভিনিউ 5-এর 15 নম্বর লাইন 6 নম্বর বাসা, একজন প্রাক্তন আর্মির ছেলে রাজু, ফয়সাল আহমেদ রাজু, মাহিবা ট্রাভেলসের স্বত্বাধিকারী। তো তার খোঁজ পাই, সেই ক্ষেত্রে তার অফিস হলো কাজীপাড়া। তো ঘটনাক্রমে আমরা ওইখানে যাই, আমাদের একটা লোক বিদেশ পাঠাবো শুনছি। তো আমার ওই লোক চাকরি করার সুবাদে আমরা এই ঠিকানা পাওয়াতে যাই, যাওয়ার পরে কথাবার্তা হয়, কথাবার্তা হওয়ার পরে বললো যে আমি 45 দিনের ভিতরে এই লোকটাকে পাঠিয়ে দিব। আচ্ছা, পাঠিয়ে দিব, টাকা কত পয়সা, এত টাকা লাগবে, 5.5 লাখ টাকা। তো টাকা কিভাবে নেবেন? এইভাবে নেবেন, পাসপোর্টের সাথে দিবেন টাকা, এরপরে ভিসা আসবে টাকা, এরপরে ম্যান পাওয়ার করে দিব, প্লেনের টিকিট যাওয়ার পরে ওই দেশে যখন কাজ পাবে তখন একটা অ্যামাউন্ট। আমিও সেই অর্থে রাজি হই। আর স্থানীয় পরিচয় দিছে, এখানে স্বর্ণকার মনির সাহেবের ছেলে, মেয়ের জামাই সে, এবং তার নিজেরই ফ্ল্যাট কিনা দোতলায় এই পাশে। তো সেই সুবাদে টাকা পয়সা দিলাম, দেওয়ার পরে সে খালি আমাদেরকে আজকে 6 মাস হয়ে গেছে, 45 দিনের পরে 6 মাস হয়ে যাওয়াতে যখন আমরা প্রেশার দেই যে আমার লোক হয়তো আপনি পাঠাইতে পারলে পাঠান, না হলে আমাদের টাকা পয়সা রিটার্ন দেন, 5% রিটার্ন। তা এক পর্যায়ে 7 মাসের মাথায় সে একটা বিষয় আইন আসে, আইটা দিয়ে বলে যে এই বিষয়টা নেন, এই বিষয়টা হলো মালদ্বীপের রেস্টুরেন্টের বিষয়, ওয়েটার, ওইখানে $600 স্যালারি পাবে, থাকা খাওয়া ফ্রি। তো বাংলা টাকায় বেতন আসবে 60 থেকে 70,000 টাকা। তো ওই সুবাদে আমরা রাজি হয়ে তাকে বলি যে ঠিক আছে, আমরা তো এখন যাইতে ইচ্ছুকটা, তারপর আপনি বলছেন। আমাকে যখন কনভিন্স না করতে পারে, আমার ভগ্নিপতিকে কনভিন্স করে বুঝে বলে যে ঠিক আছে তাইলে টাকা পয়সা দেন আপনি, তখন আমি তাকে আবার টাকা পয়সা দিই স্ট্যাম্পের মাধ্যমে, একটা 300 টাকার স্ট্যাম্প। সে বলে যে টাকা পয়সা দিব এখন স্ট্যাম্পের মাধ্যমে। তো আমি স্ট্যাম্প করি, স্ট্যাম্প করে তার বন্ধু বান্ধব কিছু রাখার পরে তাকে আবার টাকা দিই, পুনরায় 4 লাখ টাকা দেই। দেওয়ার পরে এখন সে আমাকে পাঠাবে, আজকে দিতেছি, কালকে দিতেছি, এই করে করে আরও প্রায় 8-9 মাস অতিবাহিত করে ফেলতেছে। ওই ভিসার মেয়াদ থাকে হলো গিয়া 3 মাস। এই যে নির্বাচন গেল, নির্বাচনের 10-11 তারিখে ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন তাকে আমরা আবার ধইরা, লোকজন দিয়ে ধইরা, তারপর যখন ধরি তখন বলে যে আমি এখনই আপনাকে ভিসা দিয়ে দিই, টিকিট দিয়ে দিব, আপনি পাঠায় দেন। তখন আবার আমরা বসি তার অফিসে, আমার কিছু বন্ধু বান্ধব সহকারে বসলে সে স্বীকারোক্তি দেয় যে সে ওইখানে গেলে ভালো থাকবে, আপনি আমাকে টাকা পয়সা দেন, আর আমি 11 তারিখে 9 তারিখে ফ্লাইট দিয়ে দিব। তো আমি যে 1 লাখ টাকা বাকি থাকে ওই টাকাটাও তাকে দিয়ে দিই। ওই টাকাটা পাওয়ার কথা ওই দেশে যে কাজ দেওয়ার পরে, কিন্তু সে প্রেশার দেওয়াতে আমি তাকে আবার টাকা দিয়ে দিই। কিন্তু লোক যখন আমাকে টিকিট দিবে, এই 9 তারিখের টিকিট দিবে, সেই টিকিট আমাকে সকালবেলা দিবে, সেই টিকিট দিছে হলো আমাকে সন্ধ্যাবেলা, রাতের ফ্লাইট হলো 10টায়। তো আমি টাকা দিয়ে তাকে টিকিট দিছে, টিকিট দিয়ে লোক আমি নিয়ে গেছি, ফ্লাইট দিছে, ওইখানে রিসিভ করবে, যাওয়ার পরে যে লোকই রিসিভ করে না, তার যে লোক আছে সেই লোক এসে রিসিভ করে না, তাকে ওই এয়ারপোর্টে একদিন অতিবাহিত করার পরে লোক, আমরা এখানে রাগারাগি যখন করি তখন সে ওইখানে একজন লোককে বলে তাকে রিসিভ করে নেয়, কারণ ওই লোক বলে আমি টাকা পয়সা পাই নাই, আমি এই লোককে রিসিভ করবো না। তারপরেও রিসিভ করে নিয়ে এখন আটকে রাখছে। আমরা তারা জানাইছি যে আমার লোক তো নিয়ে আটকে রাখছে, খাবার দেয় না, পাসপোর্ট টাসপোর্ট নিয়ে নিছে, নিয়ে লোক আটকে রাখছে, এখন তুমি কি করবা? তখন সেই ঘটনাক্রমে মনে করেন যে 1-2 দিন এরকম করতে আমরা তারা একটা এইখানে ধরি আটকে, এই মাঠের ভিতরে পুলিশ সহকারে একটা অভিযোগ দিয়া, স্থানীয় লোকজন সহকারে। তখন সে একটা টাইম দেয় যে এই রোজার ঈদের পরে তারে কাজ দিয়ে দিবে 1 সপ্তাহের ভিতরে।
এখনো পর্যন্ত আবার ওই লোকের কাজ দেয় নাই, এখন ওই গুম অবস্থায় রাখছে। আচ্ছা, আমার জানা বিষয় যে আপনার যে লোক সেটা এখন বাইরে ওই দেশে আছে। মালদ্বীপেই আছে।